হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা ঘাট থেকে আরম্ভ করলাম। তো চলে এসেছি, এখন বাজছে তোমার ওই 5টার মতন। তো আমি এসেছি একটুখানি আগে, জাস্ট মানে 5-10 মিনিট আগেই এসেছি। তো এখানে দেখছি যে কি ঘাটে মানে ভোগদাতের কাজ আরম্ভ হয়ে গেছে, তারা স্নান করতে অলরেডি শুরু করে দিয়েছে। আর আজকে হচ্ছে লাস্ট দিন, মানে চড়কের আজকে লাস্ট দিন হচ্ছে, ওই জন্য চলে এসেছি তাড়াতাড়ি করে। আর আমি আজকে এই শাড়িটা পরেছি, তো এই শাড়িটা পরে এসেছি আর মেয়েও আছে। তো চলো তোমার হচ্ছে ভোগদাদের এখানের কাজ মোটামুটি সব শেষ। পাট ভোগদার যে হবে তার কাজে শেষ, মানে যেন মোটামুটি সব শেষ। এবার শুধু মানে স্নান করে এবার প্রণাম সেবা থাকবে। তো ওই জন্য আমরা এবার যাবো মন্দিরের কাছে বসতে, ওইখানেই তো সব ভোগদারা যাবে, তো ওই জন্য ওইখানকেই যাবো। ওইখানে আর বেশি মানে তারা বলে কিন্তু প্রচণ্ড জাম হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। আর আমি তো শুধু ঘাটটাকেই মানে ক্যামেরাটা করছি, কিন্তু রাস্তাতে প্রচুর লোকে মানে ভর্তি, মানে কী বলবো, এত লোক না, প্রচণ্ড লোক। আর এখানে তো প্রচুর ভোগদা হয়েছে, প্রচুর, প্রায় তোমার 500 জনের মতন ভোগদা আছে। আর তার মতন লোকজন জমেছে ঘাটে। তো ঘাটের কাজ মোটামুটি আজকে আর এই যে দেখো, তো আমি চলে এসেছি মন্দিরের কাছে, এখানে বসে আছি। আর এদিকে ভোগদারা প্রণাম খাটা সেবা মানে শুরু হয়ে গেছে। তো প্রথমে বাচ্চারা আসবে, তারপরে মেয়ে যারা ভোগদা হচ্ছে তারা আসবে, আর তারপরে যারা আছে বাদ বাকি তারা আসবে। এই যে দেখো বাচ্চারা তোমার প্রণাম সেবা কাটতে আরম্ভ করেও দিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা আশা করি তোমরা আজকে খুব এনজয় করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বসে থাকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যারা আমাদেরকে সহযোগিতা করছেন, ভগবানের কাছে আমরা আশীর্বাদ করি, বাবা গোপেশ্বরের কাছে আমরা কামনা জানাই, মানত জানাই, সবাই যেমন সুস্থ রাখে, শান্তিতে রাখে। বাবা গোপেশ্বরের কাজ চলছে। আজকে শেষ দিনের মূল যে ছোট ছোট শিশুরা আগে আসবে, তারপরে মহিলারা আসবে, তারপরে আমাদের ভক্তরা আসবে। সেই হিসাবে আমাদের শিশুরা আমাদের আসতে শুরু করে দিয়েছে, এরপরে আমাদের মহিলারা আসবে। সুবিধা কিছু হচ্ছে নাকি দেখবেন। আমাদের ভক্ত আসতে শুরু করে দিয়েছে। আমাদের কথা মতো আগে শিশুরা আসছে, তারপরে মহিলা আসবে, তারপরে আমাদের ভক্তরা আসবে, একদম শেষে পাঠ ভক্তা।
দেখো বন্ধুরা, অতক্ষণ মেঘের কিছুই ছিল না, বিশেষ করে পুরো আকাশ পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করে মানে পাঠমুক্ত আসার সময় বিশাল বিশাল প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কতটা কী বোঝা যাচ্ছে, এর মানে ক্যামেরাতে বোঝা যায় না, কিন্তু এর মানে কী বলবো, এর ডবল কিনা ঝড় হচ্ছে, প্রচুর সব কিছু যেমন উড়িয়ে নিচ্ছে। আর পাঠমুক্ত আসার টাইম হয়ে গেছে, অলরেডি পাঠমুক্তা চলেও এসছে। আর আমাদের এখানে পাঠমুক্তা লাস্টে আসে, কিন্তু আমার বাপের বাড়িতে যখন গাজন হয়, আমার বাপের বাড়িতে গাজন হয় জ্যৈষ্ঠ মাসে, এখানে হচ্ছে চৈত্র মাসে হয়। মানে এটা প্রায় অনেক জায়গাতে চৈত্র মাসেই মানে গাজনটা হয় আর কি, যেটাকে চড়ক বলে, কিন্তু আমার বাপের বাড়িতে হয় জ্যৈষ্ঠ মাসে। তো সেখানে মানে আমাদের এখানে যে গাজন হয় সেখানে কিন্তু পাঠমুক্তা প্রথমে আছে, তারপরে তখন হচ্ছে এমনি ভূত আছে, কিন্তু এখানে উল্টো, এখানে লাস্টে পাঠমুক্তা আছে। আর দেখো পাঠমুক্তাকে নিয়ে চলেও এসেছে, তার মতন ঝড় হচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। তো জানি না কী করবো, মেয়ে আছে আর এখানে তো প্রচুর মানে মানুষ আছে আর কি। তো আজকাল যদি জলটা নেমে যায় কী বলবো, আর কী যে হবে, তো সেটা ভয়ে ভয়ে দেখছিলাম আর এই কী করবো। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে ঝড় দেখো পাঠমুক্তা চলেও এসেছে। ভিডিওটা দেখতে থাকো, আর আমি বক বক করছি না। তো চলো, এই যে সবাই নিয়ে পাঠমুক্তাকে নিয়ে চলে এসছে, তো দেখো তোমরা। তো দেখো এখন তোমার বৃষ্টিটা আসছে, মানে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আর এখানে তো লাস্টে ভোক্তাদের নাচানাচি আরম্ভ হচ্ছে। তো আমরা এবার ঘর যাবো, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে। আর আমরা সত্যিকার বলতে কি আমরা সেই ঘর ঢুকেছি, আর মানে বিশাল জল, মানে ভাসিয়ে দেওয়ার মতন জল, মানে এরকম জল মানে হয়নি, এমন জল। তো যাই হোক, তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতন টাটা, কালকে আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো চলো।